তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো যে 5টা থেকে 11টা অবধি জোম্যাটোতে আমি ব্যারাকপুর জোনে কাজ করে কত টাকা আর্নিং করতে পারবো। ভাই লোকে এমনভাবে তাকাচ্ছে আমার দিকে, মনে হচ্ছে বাঘ ভাল্লুক দেখে নিচ্ছে। জোম্যাটোর দিন দিন যা অবস্থা করছে, এই কাজ ছেড়েই দেবো। অবশেষে একটা বড় অর্ডার এলো দাদা বৌদি থেকে 98 টাকার, আর কিলোমিটার হচ্ছে 11 কিলোমিটার। 4টে অর্ডার কমপ্লিট করেছি, আর্নিং হয়েছে আমার। তো বন্ধুরা অবশেষে কিন্তু জোম্যাটোর বড় ভিডিও চলে এসেছে। তো তোমরা অনেক দিন ধরেই কিন্তু কমেন্ট করছিলে যে জোম্যাটোর বড় ভিডিও বানাও। তো আমার কাছে যেহেতু একটাই মোবাইল ছিল আর আমি ওই ফোন দিয়ে কিন্তু ভিডিও বানাতাম, আর ওই ফোনেই কিন্তু আমার জোম্যাটোর অ্যাপটা ছিল, তো সেই জন্য কিন্তু বড় ভিডিওটা প্রপার এরমভাবে বানাতে পারছিলাম না। তো আমার কাছে আরেকটা মোবাইল এখন চলে এসেছে, তো সেই জন্য কিন্তু আমি এখন মেন মোবাইলটা দিয়ে এখন ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এবার থেকে কিন্তু জোম্যাটোর বড় ভিডিও আসবে। আর তোমরা ছোটো ভিডিওতে আমাকে যেরমভাবে ভালোবাসা দিয়েছো, তো আশা করি বড় ভিডিওতেও কিন্তু সেরম ভালোবাসাটাই তোমরা দেবে আমাকে। তো যাই হোক, এখন কিন্তু আমি অনলাইন হয়ে গেছি, আর আজকে কিন্তু 5টা থেকে 11টা অবধি গিগ বুক করেছি। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো যে 5টা থেকে 11টা অবধি জোম্যাটোতে আমি ব্যারাকপুর জোনে কাজ করে কত টাকা আর্নিং করতে পারবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে ভাই, আজকে কিন্তু মঙ্গলবার, আজকে কিন্তু সেরকম একটা আর্নিং হয় না, অনেকেই হয়তো জানো। তো ব্যারাকপুরের দিকে কিরকম কি হবে কি না হবে জানি না, কারণ ব্যারাকপুরের দিকে আমি মঙ্গলবার কিন্তু কোনো কাজ করিনি। আজ প্রথম আমি ব্যারাকপুরের এখানে মঙ্গলবার কাজ করব। তো মঙ্গলবার কাজ করে দেখা যাক কিরকম কি আর্নিং করা যায় কি না করা যায়। তো এখন বাজে 5টা 6 আর আমি কিন্তু মোটামুটি জোনে ঢুকে গেছি। আর এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরেই কিন্তু ব্যারাকপুর রয়েছে। তো ওইটাই কিন্তু একদম মানে মেন এরিয়া আমাদের। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে জোম্যাটোর ডেলিভারি করি, আর কিভাবে অর্ডার ঢোকে, কিভাবে রিসিভ করি, কত টাকা পাই কি না পাই, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো সামনে ইন্ডিয়ান আর্মির গাড়ি যাচ্ছে, তো ওনারা কিন্তু এরকমভাবে তাকাচ্ছে আমার দিকে। তো রিয়াকশন কিন্তু ভালোই পাওয়া যায় যদি এরকম হেলমেটের মধ্যে ফোন লাগানো থাকে। তো আর্মির জওয়ানরা আমাদেরকে কিরমভাবে যেন দেখছিল। তো যাই হোক, বেরিয়ে যাই তাড়াতাড়ি করে এখান থেকে। তো এখন কিন্তু আমি প্রপার ব্যারাকপুরে ঢুকে গেছি, আর এখনও পর্যন্ত কিন্তু কোনো অর্ডার আসেনি। তো যাই এখন একটা ফাঁকা জায়গা দেখে আগে গিয়ে বসি, তারপরে দেখা যাক অর্ডার আসে কি না আসে। আর এখন কিন্তু 5টা 49 বাজে, আর এখন কিন্তু একটা 31 টাকার অর্ডার ঢুকলো কোথা থেকে, পাঞ্জাব রেস্টুরেন্ট থেকে। তো চলো এটাকে আগে অ্যাকসেপ্ট করে নিই। তো অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো এবার যাবো রেস্টুরেন্টে। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের দিকে, মানে বেরিয়ে পড়েছি বলতে কি, এই যে পাশেই একদম রেস্টুরেন্ট রয়েছে, এই বেরোলাম আর এই যে ঢুকে গেলাম, একদম জাস্ট সামনেই ছিল। তো গাড়ি পার্ক করে দিয়েছি, অর্ডার এখনও রেডি হয়নি, মানে টাইম তো হয়ে গেছে বাট রেডি হয়নি। রয়েছে 2টো পনির রোল, আর নিয়ে যেতে হবে হচ্ছে আমাকে ধোবিঘাটে, মানে মঙ্গল পাণ্ডের পাশের ঘাটটা আর কি। যাই হোক, তো চলো আগে রেডি হোক অর্ডারটা, তারপরে এখান থেকে পিক আপ করি অর্ডারটাকে। ও রেডি হয়ে গেছে, বাহ ভালোই হলো। দাদা 4995 2টো পনির রোল আছে। থ্যাংক ইউ। তো রোল নিয়ে নিয়েছি আর অর্ডারও পিক আপ করে দিয়েছি। তো এটাকে আগে এখানে ব্যাগে ভরে দেবো, ব্যাগে রেখে দিলাম রোল দুটোকে। যে এরকম কিন্তু আমাদের ম্যাপের মধ্যে রাস্তা দেখিয়ে দেয়, এখানে আমি রয়েছি, নিয়ে যেতে হবে আমাকে এখানে। তো চলো, গ্রিন সিগনালে অটোওয়ালা ঝামেলা করছে, কীরকম লাগে দেখেছো? দেখো দাঁড়িয়ে পড়লো এখানে, সিগনাল গ্রিন দাঁড়িয়ে পড়লো। দেখো কি বলবে এদের, মানে যেখান দিয়ে সেখান দিয়ে প্যাসেঞ্জার তুলবে, যেখান দিয়ে সেখান দিয়ে। কিছু বলতেও পারবো না এদের, কারণ এদের আবার ইউনিয়ন আছে ভাই বড় সড়ো, বলতে গেলে ধরে পিটিয়ে দেবে। ব্যারাকপুরে কাজ করতে এসেছি, ফালতু মারধর খেতে চাই না ভাই। নিজের কাজে নিজে কাজ রাখো। তো এখানে দাঁড়িয়ে আগে ফোন করি, নাহলে ভিতরে ঢোকা যাবে না গাড়ি নিয়ে। এনে হ্যাঁ, আমি তো রানিংয়ে আসলাম, আমি তো কোথাও দাঁড়াইও নি। মনে হয় বানানো ছিল নাকি, তাহলে আমি যাওয়ার পরই রেডি মারলো, মানে আগে দিয়ে রেডিও মারেনি। হ্যাঁ, আমার তো ব্যাগে ছিল, ব্যাগে কোনো জিনিস ঠান্ডা হয় না। আর আমাকে ওখান থেকে যা দিয়েছে আমি নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, 5 মিনিটও লাগেনি আমার। তো ভাই একটা ভিডিও তো অনই হয়নি মনে হয়। তো যাই হোক, চলে এসেছি এখন রেস্টুরেন্টের সামনে। 5266 দাদা, 5266। তো দাদা আগের দিয়ে নিয়ে রেডি ছিল। ভাই এখন 6টা 41 বাজে, বেরিয়ে পড়েছি রেলগেট ক্রস করে। আর এই রাস্তা ধরে একদম সোজাই যেতে হবে, আর কোনো ম্যাপ ট্যাপের দরকার নেই, মানে অনেকটা দূরে গিয়ে ম্যাপটা অন করবো। আর খড়দার ওদিকে যাচ্ছি, আর ভাই ওখানে যেতে বিশাল ভয় লাগে, কারণ হচ্ছে বড়নগরের ওদিকে যদি একবার টেনে নেয় না, খড়দার থেকে সোদপুর টানে, সোদপুর থেকে বড়নগরের ওদিকে টানতেই থাকে। তো ভাই এইখানে তো দেখাচ্ছে যে আমার ডান দিকে কোনো গলি থাকার কথা, কিন্তু ডান দিকে তো ভাই বাড়ি রয়েছে। আমি তো ফেসে গেলাম ব্যাপারটায়। গুগল ম্যাপের ভরসা থাকলে না ভাই কোন দিন খালে পড়ে যাব। এই গলিটা হবে, এই যে এই গলিটা দিয়ে এই যে আমি এখন যাচ্ছি, আর এইখানের এই গলিটা, এখান থেকে কোনো গলি নেই ভাই, মানে ওয়াও ম্যাজিক ভাই। এবার দেখো এখানে আমি কোন জায়গায় যাব বলো? এই যে এইখান থেকে আমাকে যে বলছে এখান থেকে রাইট যেতে, আমি কিভাবে যাব এখান থেকে?
এখান থেকে আমি ডান দিকে কীভাবে পসিবল এটা? অসাধারণ অসাধারণ। কতটা ঘুরে ঘুরে যেতে হবে এবার। দেখা গেল কাস্টমারের বাড়ির সামনেই দেখাচ্ছে পুকুর, কীরকম হবে বলো তো? আমার সাথে পুরো প্র্যাঙ্ক হয়ে যাবে। তো মনে তো হয় না আর কিছু হবে, এই বাড়িটা হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হুম 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 পেমেন্ট ডান। না না হয়ে গেছে, একটাই ছিল। কত পেলাম? 52.93। তো ব্যারাকপুরে আসার পর কিন্তু আর একটা অর্ডার ঢুকলো 39 টাকার। দাদা 2581 আইটেম রয়েছে, একটা চিকেন বিরিয়ানি রেডি মারলো এইমাত্র, এইমাত্র মারলো। দেখো এই তো রেডি মার, আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাকে। এটা হচ্ছে আমি ভিডিও বানাই, ব্লগ বানাই। হ্যাঁ রাতেই কাজ করি তো আমি। এটা এটা সবাই এক কথা, ক্যামেরা কেন লাগানো? তো রেখে দিলাম বিরিয়ানি, ফোনটাকে মাউন্ট করে চলো তাড়াতাড়ি করে। এটাও রয়েছে টিটাগড়ের দিকে, মানে খড়দা অবধি আমাকে যেতে হবে না, মানে এই রাস্তা ধরে সোজা টিটাগড়ের দিকে। বাবারে ভিড় গো, পড়ে গেলেই গেল। এখনো পর্যন্ত ভাই মাত্র 3টে অর্ডার কমপ্লিট করতে পেরেছি। এখনো কিন্তু আমাকে মোটামুটি 7-8টা অর্ডার তো করতেই হবে, নাহলে কিন্তু ভাই আজকে লস হয়ে যাবে। কারণ ভাই আমাকে সেই শ্যামনগর থেকে ব্যারাকপুর আসতে হয়, তেল খরচা তুলতে হবে আগে আমাকে। সোদপুরের দিকে তো অনেক অর্ডার, ওইদিকে টেনে নিলে অনেক অর্ডার মারতে পারবো, কিন্তু আমাকে সোদপুরের দিকে টানবে এখন না, 9টা বাজবে 10টা বাজবে তখন টানবে। এবার ওই রাতের বেলা আমার ওখানে যাওয়া মানে পুরো লস। গো হোম তো রাতের বেলা ভাই কাজ করে না। জোম্যাটো কী করতে যে গো হোম ফিচার্সটা দিয়ে রেখেছে এটা তো আমি মাঝে মাঝে বুঝেই পাই না। গো হোম যদি মারি উল্টা আরও বড় বড় দিকে দিয়ে দেবে, বড়নগরের দিকে দিয়ে দেবে, মানে কীরকম লাগে তখন মাথাটা বলো তো। যাই হোক, আর মাথা গরম করে লাভ নেই, তাড়াতাড়ি করে আমি আগে কাস্টমারের লোকেশানে যাই। যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি অর্ডার পাবো। তো চলো লেটস গো। পল্লবী ধর তো। তো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়েছি আবার আমি ব্যারাকপুরের উদ্দেশ্যে। এখন রয়েছি ভাই টিটাগড় রেলগেট। এখানে আমাকে সালমান খানের মতন গাড়ি চালাতে হতো, তাহলে একদম। আজকে কাজে আসাটাই আমার হচ্ছে ভুল হয়েছে, কারণ 5টার থেকে আইডি লগ ইন করেছি, মাত্র 3টে অর্ডার, আর আর্নিং হচ্ছে 124 টাকা। কি করতে এলাম আজকে সেটাই ভাবছি। তো ভাই আর একটা অর্ডার ঢুকলো এতক্ষণ পর, আর তাও আবার কত 20 টাকার। আমাকে যেতে হবে আবার রিটার্ন এদিকে, তো আমাকে এখান থেকে টার্নিং নিয়ে নিতে হবে। চলো 1.7 কিলোমিটার পিক আপ করতে যাব, আর ড্রপ মনে হয় একদম সামান্যই রয়েছে। তো যাই হোক 1.7 কিলোমিটারে 20 টাকা অনেকটাই কম দিচ্ছে ভাই, মানে প্রায় 2 কিলোমিটার তো হয়েই যাচ্ছে মাত্র 20 টাকা। মানে কি বলবো, জোম্যাটোর দিন দিন যা অবস্থা করছে, এ কাজ ছেড়েই দেবো। অর্ডার রেডি হতে এখনো 7 মিনিট লাগবে, তো তাড়াতাড়ি করে রেডি হোক অর্ডারটা। তো অর্ডার রেডি হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি গিয়ে অর্ডারটা নিয়ে আসি। 6088 অর্ডার এগ চিকেন চাউমিন, এক চিকেন চাউমিন। ভাই লোকে এমনভাবে তাকাচ্ছে আমার দিকে, মনে হচ্ছে বাঘ ভাল্লুক দেখে নিচে। 225 টাকা খুচরো দিন অন্তত। এনি 300 আর 25 দিয়ে দিন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এনি খাবারটা নিন। তো অবশেষে একটা বড় অর্ডার এলো দাদা বৌদি থেকে 98 টাকার, আর কিলোমিটার হচ্ছে 11 কিলোমিটার। তো চলো যাওয়া যাক এটাতে। হ্যাঁ হ্যাঁ দাদার সাথে দেখা হয়ে গেল। 1791। হ্যাঁ 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 তোমার এখানেই করে দিচ্ছি, ভাইরাল হয়ে যাবে। আমার 16,000 সাবস্ক্রাইবার। এ বলো কি বলতে চাও? তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তুমি আমার চ্যানেলে ভিডিও কালকে দেখতে পারবে, কাল পরশুর মধ্যেই দেখতে পারবে। এটা নিলাম, হ্যাঁ আসলাম তাহলে। তো ভাই অর্ডার পিক আপ করে নিয়েছি, আর অর্ডার দেখো কোথায় রয়েছে। আমার তো আজকে খুশির ঠিকানাই নেই। ভালো আছো দাদা? তো দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য খুঁজলো এখন। সাহেব লাইফস্টাইল, এই দেখো দাদা, এটা আমার চ্যানেল। এই দেখো দাদা সাবস্ক্রাইব করে দিল, ধন্যবাদ দাদা। নাম কি দাদা? হ্যাঁ ও, কোথায় বাড়ি তোমার? এখানেই ব্যারাকপুরে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসলাম, হ্যাঁ টাটা।
ভাই যেটা বলছিলাম, মানে আমার তো আজকে খুশির ঠিকানাই নেই। এখন দিয়েছে ভাই ভাটপাড়ায় অর্ডার, ওখান থেকে মেরে রানিংয়ে ভাই বাড়ি ঢুকে যাব। এমনিতেই আজকে অর্ডার নেই, বাড়ির সামনে দিয়ে দিয়েছে, এই চান্স মিস করা যায়? এখন কিন্তু বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে আজকে যা মার্কেট এমনি রয়েছে, মানে অর্ডারের যা আজকে অবস্থা, আমাকে একটা দারুণ অর্ডার দিয়ে দিয়েছে। ব্যারাকপুর থেকে যাব ভাটপাড়া, 9টা 5 বাজে আমি 9:30-র মধ্যে ঢুকে যেতে পারবো পুরো লোকেশানে। 9টা 35-এর মধ্যে তো অর্ডার কমপ্লিটই করে দেবো। তো তারপর হাতে আরও সময় থাকবে, তো শ্যামনগরে এসে বসে থাকবো। টুকটাক ছোটোখাটো অর্ডার ইছাপুরের দিকের যেগুলো রয়েছে এগুলো তো মনে হয় আমাকে দিলে দেবে, না দিলে ভাই আমি বাড়ি চলে যাবো। কারণ মঙ্গলবার এসে ভাই একদম বেকার চলে গেল আজকে আমার দিনটা। অর্ডার তো নেই ভাই, একদমই নেই। 4টে অর্ডার কমপ্লিট করেছি, আর্নিং হয়েছে আমার 144 টাকা। আর এখানে 99 টাকা, তো এর সাথে 99 টাকা তোমরা যোগ করে নাও, মানে 243 টাকা তাহলে হচ্ছে আমার। 80 টাকার মতন তো তেলই চলে যাবে আজকে। দেখো কীভাবে ঘোরায়। শ্যামনগরে ঢুকতে পারলাম না, টোটোর অত্যাচার শুরু হয়ে গেল। এই দেখো, এই তো রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজ নেই কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। দেখো কি বলবা তাহলে, এটা তো কোনো রাস্তা না। ফোন করি। আপনার, ও আচ্ছা, এই নে। তো দেখো ভাই, দেখালো 99, দিল 98, আর রিটার্ন পে দিয়েছে 12 টাকা। তো টোটাল কত হলো আমার? 110 টাকা 67 পয়সা। তো এখন কিন্তু চলে এসেছি শ্যামনগরে। আর শ্যামনগরে এসে ভাই আমি তো প্রথমে ভেবেছিলাম যে ব্যারাকপুরে অর্ডারের অবস্থা খারাপ, আর শ্যামনগরে এসে দেখছি তো আরও অবস্থা খারাপ। মানে এই দেখো দাদা, দেখাও আর্নিংটা দেখাও। এই দেখো 4টে অর্ডারে কত? 4টে অর্ডার মেরেছি, আর এইটা এই যে 4টে অর্ডারে 88 টাকা আর্নিং হয়েছে। দেখো ভাবো খালি, মানে 3টে গিগ কমপ্লিট করেছে, 4টে অর্ডারে 88 টাকা আর্নিং। মানে পোষায় এরোনিক সত্যি। মানে কিছু বলতে চাও জোম্যাটোকে? না না, কিছু বলতে চাই না। কিছু বলতে আমরা না, যখন দেয় তখন আবার ভালো দেয়। হ্যাঁ, কতদিন ধরে খারাপ চলছে এখানে অর্ডার? হ্যাঁ, অনেক দিন ধরে খারাপ চলছে, হয়ে গেল ওই 1 সপ্তাহ 10 দিন দিয়ে পুরো অর্ডার চেপে গেছে না? চেপে গেছে। যাই হোক, দেখি এখন আমাকে অর্ডার দেয় কি না দেয়। যদি অর্ডার দেয় তো ভালো, নাহলে ভাই শ্যামনগরে রয়েছি, বাড়ি চলে যাবো। আমার কোনো যায় আসে না, কারণ এখানে আসা যাওয়ার তেলের খরচাটা আমি পেয়ে গেছি। আর আমার মানে তেলের খরচাটা এক্সট্রা করে দিতে হবে না, যেটা আমাকে খালি গাড়ি নিয়ে ব্যারাকপুর দিয়ে ডেলি বাড়ি আসতে হয়, সেটা আর দিতে হবে না। তো যাই হোক, দেখা যাক অর্ডার দেয় কি না দেয়। তো বলতে বলতেই এই যে কেএফসির থেকে একটা 50 টাকার অর্ডার ঢুকে গেল। তো দেখা যাক আজকে কত লেট করে কি না করে। তো চলো তাড়াতাড়ি করে যাই আগে। তো এখন বেরিয়ে পড়লাম কেএফসির দিকে, আর জানি না এখন কতটা লেট করবে কি না করবে ভাই। এই কেএফসিতে যাওয়া মানে লাস্ট অর্ডার। তো 10টা বাজে, ওই কেএফসির অর্ডার রেডি হতে হতে ভাই 10:30। এই অর্ডারটা দিতে 50 টাকার অর্ডার, 5 কিলোমিটার তো মনে হবেই। অর্ডার হামকো দেখ কে চমক গায়ে কা 1699। রেডি আছে? রেডি আছে 5 মিনিট শিওর? 5 মিনিট মানে 15 মিনিট, আমি বুঝে গেছি। এখন বাজে 10টা 2, তো দেখা যাক কতক্ষণ লাগে। দেখো 10টা 2 বললা, এখন বাজে 10টা 17, 5 মিনিট হলো না, তাই তো? টাটা। তো এখন অর্ডার পিক আপ করে নিয়েছি। তো জানতাম ভাই লেট হবেই হবে, আমি শিওর। আমার ভাই মানে একটা আলাদাই মানে কনফিডেন্স আছে কেএফসির প্রতি, যে লেট হবেই হবে, কোনো মানে চান্সই নেই তাড়াতাড়ি হওয়ার। তো চলেই এসছি প্রায়। আর এই জায়গাগুলো কিন্তু ভাই মানে বিশাল ঠান্ডা, যত রাত যাচ্ছে ঠান্ডা বাড়ছে। এই দোকানের অর্ডার আপনার দাদা 776। ক্যাশ কালেক্টেড, অর্ডার মারলাম, ডেলিভার্ড, দিল হচ্ছে 51 টাকা। তো অর্ডার আর্নিং হয়েছে আমার 306 টাকা। তো এই 306 টাকার মধ্যে আমার পেট্রোল গেছে ওই ধরো তোমার 106 টাকার পেট্রোল চলে গেল, 200 টাকা আমার থাকলো।